আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সমস্যা করে। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে স্পিনটা হ্যান্ডেল করছে ইটস ভেরি গুড। আমি ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেটার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমাদের আমরা কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তাহলে সবাই সুযোগ পাবে। এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পাক আবার অন্য কারোর দিকে ফিরে যায়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্ট হচ্ছে আমি যখন যাকে দেখব তাকে লম্বা ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার একটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3টে ম্যাচ খারাপ করলে চলে যাবে না, তিনি যখন কিন্তু লম্বা সময় দেবে। ন্যাশনালটা আমরা ডেফিনেটলি প্লেয়ারের অবশ্যই কথা ডেফিনেটলি দেখুন, সিলেক্টরদের কিন্তু ইটস নট দ্যাট পার্ট অফ আওয়ার জব, অ্যাট সেম টাইম প্লেয়ারদের মোটিভেট করাটা কিন্তু আমাদের, আমি মনে করি একটু আমাদের রেসপন্সিবিলিটি থাকে। যখন কাউকে আমরা খেলাতে পারছি না তার সাথে কথা বলা, তাকে ক্লিয়ার পিকচারটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেটলি সেটা করি, কারণ আমরা জাস্ট টিমটা দিয়ে আমাদের দায়িত্ব শেষে আমার মনে হয় না। আমাদের যারা আছেন যারা নেই তাদের সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি আমাদের খেলা দেখেন, আমাদের কিন্তু প্রচুর খেলা আছে। তো আমাদের শুধু 15 জন নিয়ে চিন্তা করলে হবে না, আমার মনে হয় আমাদের চিন্তা আমরা 25 কিংবা 30 জন নিয়েই করতে হবে, এবং তাদের সবাইকে যেন আমরা মোটিভেট করে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের পার্ট অফ আমাদের জব বলে মনে হয়। আমি দেখুন, এটা কিন্তু মানে ইটস নট যে সামথিং আউট অফ দ্য বুকস। আমরা যখন স্কোয়াড করি তখন তো আমরা কোচ এবং ক্যাপ্টেনের কথা শুনে করি, কথা শুনে তাদের একটা প্রিফারেন্স দিই। এই একাদশে আমি আবার ক্লিয়ার করছি, একাদশ কিন্তু মানে সিলেক্টররা করে দিবেন তা না, সিলেক্টরদের প্রিফারেন্স দেয়, সেটা খুব একটা আউট অফ দ্য বুক কিছু না। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। আমাদের প্রেসিডেন্ট সাইন করেছে ডেফিনেটলি, যেহেতু প্রেসিডেন্ট লাস্ট সাইনটা করেন, তো প্রেসিডেন্ট সাইন করলে কিন্তু সেটা ইয়ে হয়ে যায়।